সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আমিরুল মুমিনিন উনি হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তাবেঈ বুজুর্গ। ওনাকে বললেন, হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে বয়ান করো, নসিহত করো। কি? আমাকে ভীতি প্রদর্শনকারী কিছু কথা শোনান। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি 70 জন আম্বিয়ার আমলও আপনার কাছে থাকে, আপনি যদি এটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠেন আর আপনার কাছে এই কিয়ামতের পরিস্থিতি দেখে আপনি বলবেন এটা কিছুই না, সামান্য। কিতাবের মধ্যে আসছে, এই কথা শুনে আমিরুল মুমিনিন বাবা বেগের কারণে কিছুক্ষণ মাথা নিচু করে নিলেন। হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আরো কি বললেন? যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত কায়েম হবে, তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একই ময়দানে সমবেত করবেন। কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে, তখন কেমন হৃদয় গলানো দৃশ্য হবে, অন্তর কাঁপানো দৃশ্য হবে, একটু ভাবুন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন। যখন বলা হয়েছে আপনি চান আপনাকে কি করা হবে? দান করা হবে, আপনি সুপারিশ করুন, কবুল করা হবে, তখন আমার নবী কি বলবেন জানেন? মাথা মুবারক উঠিয়ে কার কথা বলবেন? কার কথা বলবেন? আমার নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি। যেদিন কাল কিয়ামতের দিন কেউ কারো হবে না। আজকে হে আমার যুবক ভাই, যেই নবীর ভালোবাসায় জীবন গড়ার কথা ছিল, দুনিয়ার ভালোবাসায় ফ্যাশনের দিকে ছুটে গিয়েছিলাম, যেই নবীর ভালোবাসায় নামাজে যাওয়ার কথা ছিল, দুনিয়ার আনন্দ বন্ধুর ভালোবাসায় নামাজকে ছেড়ে দিয়েছি, গুনাহের দিকে চলে গিয়েছি, সে কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আমার নবী কাল কিয়ামতের দিন রবের দরবারে আরজি পেশ করবে, আবেদন করবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। তখন কি বলা হবে? ঘোষণা করা হবে সুসংবাদ উম্মতের জন্য। তখন আল্লাহ পাক বলবেন, হে হাবিব, আপনি যান, আপনি যান, জাহান্নাম থেকে আপনার যাদের অন্তরের মধ্যে জব পরিমাণ, কি জব, জবের রুটি আছে না, জব, গম, সরিষা, বলা হচ্ছে জব, এটা বড় না ছোট? বলা হচ্ছে যাদের অন্তরে জব পরিমাণ ও ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিন। কিতাবের মধ্যে আসছে, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য আমার নবী জাহান্নামে তাশরীফ নিয়ে যাবেন। আমার নবী জাহান্নামে যাবেন, একবার নয়, 3 বার। হ্যাঁ, আমার নবী জাহান্নামে গিয়ে ওই যেমন বলা হয়েছে, যাদের অন্তরে জব পরিমাণ ঈমান আছে, সেই গুনাহগার আল্লাহ তাআলার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এতটুকু শেষ নয়, আমার নবী এতটুকুতেই শেষ নয়। কিতাবের মধ্যে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান। কি ইরশাদ ফরমান? আমার নবী আবারও বলেন,
যে আমি আবার আল্লাহ তাআলার প্রশংসা করা শুরু করব, আবারও সেই প্রশংসা যেটা প্রথমে করেছে, আবার আল্লাহ তাআলার হামদ করবে আমার নবী কিয়ামতের দিন। হামদ করে করে আমার নবী আবারও সিজদায় চলে যাবে আল্লাহ তাআলার দরবারে, আবার সিজদা আদায় করবে, আবারও ঘোষণা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। আমার নবী ছাড়া তখন যতক্ষণ আমার নবী সুপারিশ করবে না, অতক্ষণ আর কারো সুপারিশ করার, হ্যাঁ, আমার নবী সুপারিশের দরজা খুলবেন, যেটাকে বলা হয় শাফাআতে কুবরা। ওইদিকে যাচ্ছি না, এটা আলাদা বিষয়। শুধু এতটুকু আপনি বলুন, আমার নবী যখন ঘোষণা করা হবে আবার মাথা মুবারক উঠাবে, আপনি বলবেন হুজুর এবার তো অন্য কিছু চাইবে না, এবার কি চাইবে আমার নবী? মাথা মুবারক উঠিয়ে প্রথমবার তো উম্মতের কথা চেয়েছেন, উম্মতকে চেয়েছেন, আমার নবী আবারও মাথা মুবারক উঠিয়ে আরজি পেশ করবেন আল্লাহ তাআলার দরবারে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। আবার উম্মতের কথা। কোন উম্মত? যেই উম্মত নামাজের টাইমে আড্ডা দিয়েছিল, যেই উম্মত আমার নবীর কালেমা পড়ার পরও আমার নবীর দ্বীনের সুন্নতের আমল ছিল না, দুনিয়ার ফ্যাশনের মধ্যে, হারাম দেখার মধ্যে, হারাম শোনার মধ্যে, গালিগালাজের মধ্যে, মা বাবার নাফরমানির মধ্যে যেই উম্মত বিমূঢ় হয়ে গিয়েছিল, আমার নবীর সুন্নতের আমল করার কথা তার মাথায় ছিল না, দুনিয়ার ভালোবাসায় বিমূঢ় হয়ে গিয়েছিল। বলা হয়েছে আমার নবীর ভালোবাসায় তো নিজেকে নিয়ে আসুন, যদি জীবনে আমার নবীকে ভালোবাসি। দাওয়াত ইসলামী এই দাওয়াত দিচ্ছে, কিন্তু আমরা এদিক সেদিক ছুটাছুটি করে দুনিয়ার লিডারের ভালোবাসায় তার স্লোগান লাগানো শুরু হয়ে গেছে, মালের ভালোবাসায়, ক্ষমতার লোভে পড়ে গিয়ে ক্ষমতার মহব্বতে নবীর শানে বিয়াদবি গুস্তাখি পর্যন্ত শুরু হয়ে গেছে। শুনুন শুনুন, দুনিয়ার কোন লিডার, এমপি, মন্ত্রী কাউকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন লিঙ্ক আপনাকে বাঁচাতে পারবে না। কাল কিয়ামতের দিন যদি কোন লিঙ্ক কাছে আসবে, সেটা হচ্ছে আমার নবীর সাথে উম্মতের ভালোবাসার সম্পর্ক। এই আমার যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন না, আমার নবী কাল কিয়ামতের দিন আবারও মাথা মুবারক উঠিয়ে বলবে, ইয়া রব্বি উম্মতি, এ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। কিতাবের মধ্যে আসলো, তখন ঘোষণা করা হবে, হে হাবিব আপনি যান, যাদের অন্তরের মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, সরিষা তো আরো ছোট না, যাদের অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিন। আমার নবী বলেন আমি তাদেরকেও জাহান্নামে গিয়ে বের করে আনবো আর সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আমার নবী এরপরও কান্ত হবেন না, আবারও আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দিবেন। কিয়ামতের ময়দানের কথা বলছি, কিয়ামতের ময়দানের কথা বলছি। আমার নবী আবারও প্রশংসা করবেন আর আবারও আল্লাহ তাআলার দরবারের সামনে সিজদায় পড়ে যাবেন। আবারও ঘোষণা করা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথা মুবারক উঠিয়ে আবারও আল্লাহ তাআলার কাছে আরজি দিবেন, আবেদন দিবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই আমার নবীর উম্মত আজকে শুধু এই একটা শব্দ, আজকের বয়ান থেকে আর বেশি বয়ান শোনা লাগবে না। ইয়া রব্বি উম্মতি উম্মতি, এটা আপনি মাথায় সেট করে নেন, যেটা আমার নবী আপনার জন্য, আমার জন্য কাল কিয়ামতের দিন বলবেন। শুধু এতটুকুও যদি কোনো উম্মতের বিবেকে ধরে, আকলে আসে, মাথায় ধরে, অন্তরের মধ্যে আসে, সে কখনো আমার নবীর দুশমন হতে পারে না। সে কখনো নিজের জবানে যেমন ইচ্ছা তেমন আমার নবীর শানে ব্যবহার করতে পারে না। সে যে কোনো ওয়ার্ড আমার নবীর শানে বলতে পারে না। কেমনে বলবে? এত বড় স্পর্ধা কোত্থেকে আসবে?
যেই নবী কাল কিয়ামতের দিন উম্মতের মায়ায় আমার রবের দরবারে সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য রবের দরবারে আরজি পেশ করবে। এই জন্যই তো আমরা আমার নবীর মিলাদে এসেছি, এই জন্যই তো আমার নবীর মিলাদের মেহফিল সাজানো হয়েছে। এমনি এমনি হয় নাই। এই আশিকানে রসুল দুনিয়ার কোনো ভোটের জন্য, ক্ষমতার জন্য মিলাদের মাহফিল নয়, মিলাদের মাহফিল মদিনাওয়ালাকে রাজি করার জন্য হয়ে থাকে। কিন্তু এটাই দাওয়াত ইসলামী চায়। হে আমার নবীর উম্মত আশিকানে রসুল, এই এলাকার বাসিন্দারা, হে যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা আমরা পড়াশোনা করছি, আজকে যে যে ব্যবসা করি, চাকরি করি, যে যেখানেই থাকি না কেন, আপনি আমি দুনিয়া থেকে যাব এটা গ্যারান্টি কবরে। কাল কিয়ামতের ময়দানে আমাকে উঠানো হবে, আর সেই দিন বাঁচার মাধ্যম একটাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, আমার নবীর শাফাআত ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আমাদের কাছে 70 জন আম্বিয়ার আমল আছে, আমাদের কাছে কয় রাতের ইবাদত আছে। হ্যাঁ, বলেছিলাম তো, আমাদের কাছে রাতকে রাত ব্যান্ড পার্টিতে থাকার আমল নামা আছে, আমাদের আমলের মধ্যে গুনাহের আমল আছে, হারাম দেখার আমল আছে, নেকি কি আছে। আমার নবী তৃতীয়বারও মাথা মুবারক উঠাবেন, আবারও বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। কিতাবের মধ্যে আসছে, তখন বলা হবে, হে হাবিব আপনি যান, আপনি যান, আপনি যান যাদের অন্তরের মধ্যে সরিষার দানার চেয়ে কম ঈমান আছে। যাদের অন্তরে কতটুকু? সরিষার দানার চেয়ে কম ঈমান আছে, আপনি তাদেরকেও বের করে নিন। আমার নবী যাবেন জাহান্নামে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিলেন। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়ালু, কেমন মায়া, কেমন রহমত উম্মতের প্রতি। রাহমাতুল লিল আলামিন এমনি এমনি বলা হয় নাই, এমনি এমনি রাহমাতুল লিল আলামিন। কেমন রাহমাতুল লিল আলামিন? যিনি কাল কিয়ামতের দিন উম্মতের জন্য জাহান্নামে যাবেন। হ্যাঁ, আমার নবী যাবেন উম্মতকে বাঁচানোর জন্য। শুধু এতটুকুই নয়, যখন দুনিয়াতে এসেছেন তখনও সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলেছেন। যখন 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে দুনিয়াতে ছিলেন, হ্যাঁ জাহেরি হায়াতে মুবারাকা, তখনও আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন। যখনও দুনিয়া থেকে পর্দা করেছেন তখনও উম্মতের জন্য, আর এখন রওজায়ে আনোয়ারের মধ্যে উম্মতের জন্য কান্না করছেন, রবের দরবারে উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছেন। আর এই জামানায় এমনও উম্মত দাবিদার, এমনও মুসলমান দাবিদার, কালেমা পাঠকারী দাবিদার, আমার নবীর শানে যেমন শব্দ বলা শুরু করে দিয়েছে, যেমন ইচ্ছা। নাউজুবিল্লাহ। এ ভাই, আমার নবীর শানে যেমন ইচ্ছা তেমন শব্দ ইমামুল আম্বিয়ার শানে যায় না। এই আকল, এই জ্ঞান বিবেক আমাদের কাছ থেকে কোথায় চলে গিয়েছে? এই আশিকানে রসুল অনেকেই বলে, এখন বয়ান এটা কখনকার কথা বলেছিলাম, বয়ান কোথাকার বয়ান, এটা কখনকার বয়ান, কখনকার কথা, কখনকার কথা। আমার যুবক ভাইয়েরা বুঝতেছে? শুধু একটু বুঝুন, ডিগ্রি নিয়ে নিলাম ভালো, আকল একটু খাটায়। কিয়ামতের বয়ান তো হুজুর, কিয়ামত তো হয় নাই, আপনি জানেন কেমনে? হুজুর আমি জানি না, আমি তো কিতাবে পেয়েছি, আমাকে জানানো হয়েছে। হুজুর আপনি কেমনে জানেন? কিয়ামতের কথা এখনো তো হয় নাই, আপনি এই কথা কুত্তেকে বলতেছেন। ভাই, আমরা কুত্তেকে বলি নাই, এটা 1500 বছর পূর্বে ইমামুল আম্বিয়া কাল কিয়ামতের ময়দানে কি হবে এটা আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। এই আমার নবীর উম্মত শুনে রাখুন, আজকের বয়ান থেকে এই মেসেজটা আপনি অন্তত পক্ষে আপনার জেহেনের মধ্যে নিয়ে যান। আপনি ঈমান হারা হওয়া থেকে, আপনার আকাইদ বরবাদ হওয়া থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আপনি বলবেন কি বয়ান কখনকার কথা? কিয়ামতে। বয়ান করেছেন কে? কে করেছেন? আমার নবী করেছেন না? হাদিসে মুবারক আকার, আমার নবীর হাদিসে মুবারক। আমি এখান থেকে কিছু আপনাদের কাছে শোনানোর চেষ্টা করতেছি মাত্র। ইসলামী বেরা, কিয়ামত হয়ে যায় নাই, কিয়ামতে কি হবে কে জানেন? আল্লাহ তাআলা তো জানেনই, আলিমুল গায়ব। জি, জানাচ্ছেন কে আমাদেরকে এই কথাগুলো? হাদিসে মুবারকা কার কথা, কার বাণী? হাদিস শরীফ কার বাণী?
আমার নবীর বাণী। তো আমার নবী কিয়ামতের দিন কি হবে আমার নবী জানেন কিনা? তো না জানলে আমরা জানছি কেমনে? আমাদেরকে জানাইছে কে? জি, ফেরেশতা এসে জানাই দিছে? আমার নবী জানিয়েছেন। এই জন্যই তো শায়ের বলে, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। আমি জানি না আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি, আপনি বুঝতে পারছেন কিনা। অনেক গুরুত্বপূর্ণ। আমার নবী যেটা হয়েছেন এটাও জানেন, যেটা হবে এটাও জানেন। নাতকা কি বলেছেন জানেন? হ্যাঁ, একটা শেরের মধ্যে এটাও বলেছেন যে আমার নবী কাল কিয়ামতের দিন বাছাই করে করে, কি করে করে, দেখে দেখে, বলে না, দেখে দেখে আমার নবী শাফাআত করবে। কারণ আমার নবী জানে কে আমার নবীর গোলাম, এটাও আমার নবীর জানা আছে। ইসলামী মেয়েরা, হ্যাঁ, আমরা এখানে যে আপনি আমার নবীর মিলাদ মানাচ্ছেন, আমার নবী জানে না? জি, আপনি যে দুরূদ পড়েন আমার নবী জানে না? কিতাবের মধ্যে এটার বয়ান আলাদা আছে, কে আমার নবীর কোন উম্মত দুরুদে পাক পড়তেছে, এটাও আমার নবীর জানা আছে। শুধু এতটুকু নয়, আমার নবী এটাও জানে দুরূদ শরীফ পাঠকারীর নাম কি, তার বাবার নাম কি, এটাও আমার নবী জানে। ইসলামী ভাইরা, সুতরাং আমি আপনাকে বলবো, হে আমার যুবক ভাই, আমার নবীর ব্যাপারে আপনার মহব্বত কেমন হওয়া চায়, কেমন ভালোবাসা হওয়া চায়। আজকে দুনিয়ার মধ্যে অনেকেই হয়তো এটা বলার স্পর্ধা দেখায়, আমার নবী নাউজুবিল্লাহ কি কি জানে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। আপনাকে আমাকে একটু বুঝতে হবে, আমার নবী আল্লাহ আকবার ওইটাও জানে যেটা হয়ে গেছে, আমার নবী ওইটাও জানে যেটা হবে। ইসলামী ভাইরা, আল্লাহ পাক আসানি করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো এটা আমাদের মাথায় সেট করে নি, যদি আল্লাহ পাকের পানা এর বিপরীত যদি কেউ আমাকে আপনাকে বোঝানোর চেষ্টা করে, তাহলে আপনার মহব্বতে রসুলের সেন্সর যেন কাজ করে। বুঝে আসছে? যদি কেউ বলে যে আমার নবী জানে না, তখন আপনাকে বুঝে নিতে হবে এ তো আশিকে রসুল কখনো হতে পারে না। আশিকে রসুল কখনো এই কথা জবান দিয়ে কি করতে পারে না, বলতে পারে না। এটা আপনাকে বুঝে নিতে হবে। তো দাওয়াতে ইসলামী, আপনি বলেন হুজুর দাওয়াতে ইসলামী শুধু নবী নবী করে, শুধু সুন্নতের আমলের কথা বলে, ইনাদের আর কোনো খায়দায় কোনো কাম নাই। ভাই খায়দায় আর কি কাম থাকবে? দুনিয়াতে জিনার উসিলায় আসছি, জিনার জন্যই দুনিয়া থেকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে, যিনি সুপারিশ করে আপনাকে আমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। তো ওনার শান গাইবো না তো দুনিয়ার কি কোন শিল্পপতির নাম গাইবো বলেন? দাওয়াত ইসলামী কখনো মেহফিলে, বয়ানে, ইস্তেমায়, চ্যানেলে কোথাও দুনিয়ার কোনো সভাপতি, ব্যক্তি, মন্ত্রী, বড় টাকাওয়ালা, মালদারের স্লোগান লাগায় না, কখনো লাগায় না এবং কখনো লাগাবেও না। দাওয়াত ইসলামী যদি স্লোগান লাগায়, আল্লাহর ওলিদের স্লোগান লাগায়। স্লোগান যদি লাগায় সাহাবাদের স্লোগান, কাদের? সাহাবাদের। হ্যাঁ, যদি লাগাই নবীগণ আলাইহিমুস সালামদের। যদি জবান জিকির করবে তো ইমামুল আম্বিয়া জিকির করবে, আমার নবী নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বে ইনশাআল্লাহ। জেহেন আছে এটা? আজকে থেকে আমরা আমাদের জবানকে দুনিয়াদারের শান গাইবো না, যদি শান গাইতে হয় আল্লাহ তার রাসূলের শান গাইবো। তো দাওয়াত ইসলামী আপনাকে এটার জন্য ডাকতেছে। দাওয়াত ইসলামী আপনাকে দুনিয়ার কারখানা বানানো, ফ্যাক্টরি বানানো, দুনিয়ার মিটিং মিছিল এগুলোর জন্য ডাকবে না, আপনাকে ডাকবে আমার নবীর মহব্বতের দিকে আসো, আমার নবীর সুন্নত শিখো, আমার নবী যে কালামুল্লাহ শরীফ আমার নবীর উপর নাজিল হয়েছে সেই কালাম কোরআনে পাক তিলাওয়াত শিখো, নামাজ শিখো যেটা আমার নবী বলেছেন। তো গোলাম সে কিভাবে গুনাহের মধ্যে যেতে পারে? যে আশিকে রসুল সে কিভাবে আমার নবীর সুন্নত দাড়ি কেটে কেটে নালাই নিক্ষেপ করতে পারে? যে আমার নবীর আশিক সে কিভাবে এদিক সেদিক? কখনো পারে না। সে তার জীবন হবে আমার নবীর সুন্নত মোতাবেক। আর আমার নবী কেমন দয়ালু, হাই আমার নবী কেমন দয়ালু! আমার নবী সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে নিল। এমন আমার আল্লাহ তাআলাও আমার নবী যে আমাদের প্রতি দয়ালু, এটা কোরআনে পাকে বলে। হ্যাঁ, শুধু হাদিসে মুবারকায় বলছে নয়, শুধু আমি আপনি মুখে বলতেছি তা নয়। আল্লাহ পাক কুরআনুল কারীম ফুরকানে হামিদ এর 11তম পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা কার ফরমান? কথা কার? আল্লাহ তাআলার বাণী। আমার আল্লাহ তাআলা কি বলেন জানেন? কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী। আমার আল্লাহ তাআলা বলেন, যার নিকট তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী, তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ তাআলা বলেন মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু রউফুর রহিম। মুসলমানদের প্রতি কেমন দয়ালু? পূর্ণ দয়াদ্র দয়ালু আমার নবী। কে বলতেছেন এই কথা? আমার নবী যে আমাদের প্রতি দয়ালু, এটা কে বলতেছেন? আমাদের কল্যাণ কে চায়? আমার নবী চায়। এই বয়ান কে করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমার নবী কেমন দয়ালু উম্মতের জন্য, কেমন করুণাময়ী, কেমন করুণাময়ী। তাফসিরে সিরাতুল জিনানে এই আমার নবীর দয়ার আলোচনা এসেছে, অনেকগুলো পয়েন্ট এসেছে। সবগুলো করতে গেলে রাত চলে যাবে বুঝানোর জন্য আমার নবী কেমন দয়ালু উম্মতের জন্য। এর একটা লাস্ট পয়েন্ট আমি আপনাদেরকে বলি। আমার নবী কাল কিয়ামতের ময়দানে কেমন দয়ালু, এটা তো আপনাকে বলেছি। আমার নবী দুনিয়ার জমিনে যখন হায়াতে জিন্দেগিতে ছিল তখন কেমন দয়ালু ছিল। বলা হচ্ছে আমার নবী জাহিরি হায়াতে জিন্দেগির মধ্যে সম্পূর্ণ রাত জেগে জেগে ইবাদতে লিপ্ত থাকতেন এবং গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে অস্থির হয়ে কান্নাকাটি করে করে উম্মতের মাগফিরাতের দোয়া করতেন। এটা এমন ভাবে করতেন, রাত জেগে থাকতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, উম্মতের জন্য কান্নাকাটি করে করে মাগফিরাত চাইতেন। আর এদিকে আমার নবীর পা মুবারক ফুলে যেত। দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে উম্মতের জন্য আমার নবী কষ্ট করেছে, রাত জেগে জেগে। আর সেই উম্মত কিভাবে গুনাহের দিকে যায়, সেই উম্মতের জবান থেকে কিভাবে আমার নবীর শানে দুশ্মনীমূলক কথাবার্তা বের হয়। যেই উম্মতের জন্য নুরানি নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে রবের দরবারে অস্থির হয়ে কান্নাকাটি করে মাগফিরাতের দোয়া করেছে। আমার নবীর পা মুবারক ফুলে গিয়েছে। সেই উম্মত কিভাবে দুনিয়ার জমিনে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, সে কিভাবে আমার নবীর অন্য উম্মতদেরকে আমার নবীর দুরুদের বিরুদ্ধে বলতে পারে, আমার নবীর মিলাদের বিরুদ্ধে বলতে পারে, আমার নবীর মিলাদ আছে না নাই সেগুলো নিয়ে সে কিভাবে কালাম করতে পারে। এটা কেমন কত বড় স্পর্ধা, যেই নবী তোমার জন্য দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে রবের দরবারে দোয়া করছে। হাই আফসোস, এটা অনেক বড় আফসোস, এটা লানত ছাড়া আর কিছুই না। তো হে আশিকানে রাসূল, হে আমার যুবক ভাই, যত বড় ডিগ্রি আপনার হোক, যত বড় আপনি স্কলার হন, যত বড় মালদার আপনি হন, যত বড় ক্ষমতাবান আপনি হন, আপনি যেটাই হন না কেন, আপনি আমাকে এটা আমার আপনার জেহেনের মধ্যে রাখতে হবে, আমি গোলামে মুস্তাফা, আমি আমার নবীর গোলাম। আর দুনিয়ার থেকে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে কোথাও বড় নামি দামি ব্যক্তির কোনো কাম নাই, সেখানে গোলামে মুস্তাফার নাম আছে, সেখানে গোলামে মুস্তাফার কাম আছে, সেখানে আমার নবীর গোলামদের শান আছে। ইসলামী ভাইরা কেমন শান আছে, আমার গোসে পাকের শান আছে, কেননা উনি সত্যিকার আমার নবীর আশিক। আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান আছে, কারণ ইনি সত্যিকার গোলামে মুস্তাফা। আমার কাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান আছে, কারণ ইনি সত্যিকার আশিকে রাসূল। শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শান আছে, কারণ তিনি সত্যিকার গোলামে মুস্তাফা। কাল কিয়ামতের ময়দানে পাওয়ার ইনাদের হবে, দুনিয়ার মন্ত্রী এমপিদের পাওয়ার হবে না। আজকে তো দুনিয়ার বুটের কারণে, ক্ষমতার কারণে, লুবের কারণে অনেকেই আকাইদ পরিবর্তন করা, অনেকেই আমার নবীর শান বুঝে না আসা, আগে মিলাদ করতে এখন করে না। কেন? ক্ষমতা লাগবে।
মাল লাগবে, দৌলত লাগবে, আমার নবীর সুন্নতের বিপরীত চলতেছে। এই আল্লাহ তাআলার পানা। আজকে যে দুনিয়ার সামান্য, কয় বছর থাকবেন আপনি এখানে? 60 বছর, 70 বছর। ক্ষমতা কয় বছর ভাই? ক্ষমতা কয় বছর এটা তো পরের কথা, জিন্দেগি কয় বছর এটারও তো হিসাব নাই। কালকে জিন্দেগি কালকে পর্যন্ত থাকবে কিনা এটারও কি নাই। তো সুতরাং যারা আল্লাহর বলি রয়েছেন তারা দুনিয়ার ক্ষমতার দিকে যায় নাই, তারা আল্লাহ ও তার রাসূলের গোলামির দিকে গিয়েছে। আমার আলা হযরত তো দুনিয়ার বাদশার নামে কবিতাও লিখে নাই, লিখবো না, আমার নবীর শানে লিখ। এই জবান দিয়ে দুনিয়ার বাদশার শানে লিখে কি লাভ হবে? আমার আলা হযরত বলেছেন না, মে তো গদা হো আপনি করিম কা মেরা দিন পারায় না নেহি। আমার দিন রুটির টুকরা নয় যে অল্প ক্ষমতার জন্য বিক্রি করে দিব রুটির টুকরা। আল্লাহ তাআলার পানা। হে আমার নবীর উম্মত কুমিল্লাবাসী, এখানে আমরা যারা জমা হয়েছি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব, আমার নবীর শাফাআত ছাড়া, আমার নবীর মোহাব্বত ইশক ছাড়া যে দুনিয়ার জিন্দেগি এটা কিছুই না, কিছুই না। এই জন্যই তো শায়ের বড়ই বলে, আজকে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছি, এই জন্য নামাজও ছেড়ে দিচ্ছি, এই জন্য ইবাদতও ছেড়ে দিচ্ছি, নেকির কাজও বুঝে আসছে না। দাওয়াত ইসলামী বলে কাফেলায় যান, হুজুর আমার তো টাইম নাই। হ্যাঁ, কেন টাইম নাই ভাই? হুজুর আজকে তো অমুক পার্টির মিটিং আছে। এই আল্লাহ তাআলার বান্দা, এই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ রাস্তায় কাফেলায় সফর করো, নেকির দাওয়াতে যাও, আমার নবীকে রাজি করো, তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। ইসলামী ভাইরা, হ্যাঁ, এই জন্য শায়ের বলেন আজকে তো আমরা এগুলো ছাড়তে পারি না, ক্ষমতা ছাড়তে পারি না, আমার নবীর মোহাব্বত ছেড়ে দিচ্ছে। মাল মাল টাকা ছাড়া যাবে না, দরকার পড়লে আমার নবীর সুন্নত চলে যাবে যে, নাউজুবিল্লাহ। ইসলামী ভাইরা, এমন কখনো হওয়া যাবে না। এই জন্য আমি আপনাকে বলবো, জামানা ছোড় যায় रोट जाए कुछ नहीं परवाह, ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल। ए आशिकाने रसूल, আপনি একটু জিনিস চিন্তা করেন, আল্লাহু আকবার, আমাদের জিন্দেগির বেঁচে থাকার উদ্দেশ্য কি? দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? হ্যাঁ, বড়ই সুন্দর বলেছেন, শায়ের বলেই দিয়েছেন। হ্যাঁ, এটাই হচ্ছে জীবিত থাকার সাহারা। সাহারা বুঝে? ছায়া বলি না আমরা, ছায়া সাহারা যেটাই বলেন আপনি, বাস আমার নবীর গোলামি, আমার নবীর দামান এটা হাতে, এটাই জিন্দেগিতে বেঁচে থাকলে সার্থকতা। এটা ছাড়া বেঁচে থাকার মজাই নাই। এ আশিকানে রাসূল, আজকে আমরা পাক্কা পাক্কা মজবুত নিয়ত করে নিই, দুনিয়া, নফস, শয়তান আমাকে আপনাকে যতই চেষ্টা করুক, যেন আমার নবীর গোলামি থেকে আমাদেরকে ছুটাতে না, আমাদের হাত যেন আমার নবীর দামান থেকে ছুটে না যায়। যেই নবীর কালেমা পাঠ করেছি, ওই নবীর মহাব্বত ও ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, যেন কাল কিয়ামতের ময়দানে ওই নবীর মহাব্বত ও ভালোবাসা নিয়ে কাল কিয়ামতের ময়দানে ওঠার সৌভাগ্য অর্জিত হয়। এটার জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে, এটার জন্য আমাকে আপনাকে দুশমনের রসুল থেকে বাঁচতে হবে, এটার জন্য আমাকে আপনাকে আপনার উঠা বসা কার সাথে হবে এটা সিলেক্ট করতে হবে, এটার জন্য আমাকে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে, এটার জন্য আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। আশিকে রসুল, আমার নবীর যারা আশিক, এদের সঙ্গে আমার আপনার উঠা বসা হওয়া চাই। না হয়তো এই দুনিয়া বড়ই ফিতনা, ফেসাদ, ইমান ও আকাইদ বরবাদ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা চলে আসতেছে পূর্ব থেকে। তো এখান থেকে যদি বাঁচতে চাই, আমি আপনাকে বলবো, দাওয়াত ইসলামী হাত বাড়িয়ে দিয়েছে আপনাকে। হে কুমিল্লার যুবক ভাইয়েরা, আশিকানে রসুল, আসুন না আমরা আমাদের হায়াত থেকে কিছু কিছু টাইম আমার নবীর সুন্নাত শিখার জন্য, আমার নবীর ভালোবাসায় বিভোর হওয়ার জন্য। আজকে বন্ধুর ভালোবাসায় কত টাইম দিয়ে দিয়েছি, কত বছর দিয়ে দিয়েছি। আজকে দুনিয়ার পড়ালেখার জন্য বছরকে বছর দিয়ে দিয়েছি তো, মালের জন্য দিয়েছি, ব্যবসার জন্য দিয়েছি, চাকরির জন্য দিয়েছি। আসুন না আল্লাহ ও তার রাসূলকে রাজি করার জন্য আমাদের হায়াত থেকে 63টা দিন আল্লাহ রাস্তায় 63 দিনের তরবিয়তে কোর্সে দিই। যারা 63 দিন পারবে না তারা 7 দিন অন্তত পক্ষে নামাজ কোর্সে দিই। যারা 7 দিন নামাজ কোর্সে পারবে না তারা তো তাদের হায়াত থেকে 72 ঘন্টা 3 দিন আল্লাহ পাকের রাস্তায় কাফেলায় সফর করি। কোরআন, সুন্নাত, দাওয়াত ইসলামী দুনিয়ার কারো বিরোধিতা করে না, দুনিয়ার কারো নাম বলেও না, দুনিয়ার কোনো সংগঠন, দুনিয়ার কোনো জাতি গোষ্ঠী কারো বিরোধিতা করে না। করছে একজনের বিরোধিতা, শয়তান।
শয়তানের বিরোধিতা, আমার নবীর দুশমনদের বিরোধিতা। হ্যাঁ, আর কারো বিরোধিতা করে না, কারো গীবত দাওয়াত ইসলামী করে না। হ্যাঁ, দাওয়াত ইসলামী শুধু এটাই করে, এই আমার নবীর উম্মত দুনিয়াতে আসছি তো কবরে চলে যেতে হবে, তো যাওয়ার আগে আমাদের জিন্দেগিকে আমার নবীর সুন্নত মোতাবিক সাজিয়ে তারপরে আমরা দুনিয়া থেকে যাই। তো আমরা সবাই মিলে একে অপরকে দাওয়াত দিব, রাজি একে অপরকে নামাজি বানানোর জন্য দাওয়াত দিব। তো আজকে থেকে নিয়ত করে, হুজুর আজকে থেকে কোনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, কারণ আমার নবীর আশিক কখনো নামাজ ছাড়তে পারে না, না ইনশাআল্লাহ, কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। তো আজকে থেকে নিয়ত করি, দেখুন আমার নবীর আশিক যারা না, তারা কাউকে ধোঁকা দিতে পারে না, তারা ধোঁকা দেয় না, তারা মুনাফিকি করে না। যারা আমার নবীর আশিক তারা মা বাবা শানে বেয়াদবি করে না। যারা আমার নবীকে ভালোবাসে তারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করতে পারে না। আমার কথা বুঝে আসছে? যারা আমার নবীকে ভালোবাসে তারা কখনো আল্লাহর ওলিদেরকে কি করবে না, ইনাদের শানে বেয়াদবি করবে না। আল্লাহর ওলি তো দূরের কথা, তারা একজন নেককার বান্দার সাথেও কি করবে না, বেয়াদবি। তো আমাদেরকে বেয়াদবি থেকে বাঁচতে হবে। আদব, এটা আমার নবীর দ্বীনের, ইসলামের অনেক বড় সৌন্দর্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার, ধারণ করার তৌফিক দান করুক। তো আমরা সবাই কারা কারা নিয়ত করে হুজুর কাফেলায় সফর করব, আল্লাহ রাস্তা মুসাফির, সবাই নিয়ত করি, নাম লিখাই, ইসলামী ভাইদেরকে বলি এখানকার যারা পরিচয় আছে, ভাই কখন কাফেলায় যাবে আমাকেও নিয়ে যাও না কাফেলায়, যেন আমিও আমার নবীর সুন্নাত শিখতে পারি, আমিও আমল করতে পারি, আমিও ইলমে দ্বীন শিখতে পারি। আর ইলমে দ্বীন শিখবো তাহলে ইনশাআল্লাহ আমার নবীর মহব্বত অটোমেটিক বাড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে আমল করার তৌফিক দান করুক, যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে দাওয়াত ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার ইজতেমা হয়। 2 ঘন্টা সপ্তাহে জুমার রাত আমরা অন্তত পক্ষে 2 ঘন্টা আল্লাহ তাআলার ঘরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার জন্য কি যেতে পারবো না? আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী জুমার রাতে, দাওয়াত ইসলামী ওয়ালাদের কাজ একটাই, জুমার রাতে আশিকে রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ঘরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।